বন্ধুরা, এই প্রথমবার ভারত কোনো বিদেশি দেশের হয়ে পাকিস্তানকে এত তীব্র ভাষায় তিরস্কার করলো, এবং সেটাও জাতিসংঘের মঞ্চে। এমনকি ভারত এর জন্য ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হওয়ারও ইঙ্গিত দিয়ে রেখেছে। এটা দেখে জাতিসংঘের অন্যান্য সদস্যরা রীতিমতো অবাক হয়ে গেছে। বন্ধুরা, জাতিসংঘ সাধারণত শান্তি, সৌজন্য এবং কূটনৈতিক ভাষার জন্য পরিচিত। এই সংস্থাটি একে অপরকে সরাসরি আক্রমণ করে না, শব্দের সাথে খেলা করে। সমস্ত দেশ খুব সাবধানে কথা বলে, কারণ সবাই জানে যে এর প্রতিটি লাইন, প্রতিটি শব্দ সারা বিশ্বে প্রতিধ্বনিত হয়। কিন্তু এবার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেল যে ভারতকে স্পষ্টভাবে এবং জোরালোভাবে তার মতামত প্রকাশ করতে হলো। সম্প্রতি আফগানিস্তান নিয়ে আলোচনার সময় ভারত এমন একটি বিবৃতি দিয়েছে যে অনেক দেশ তাৎক্ষণিকভাবে অবাক হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে এর আসল টার্গেট কে, ভারত কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে। কোনো নাম উল্লেখ না করে ভারত স্পষ্ট করে দিয়েছে যে আজ আফগানিস্তানের পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এর জন্য কিছু শক্তি তাকে নিঃশ্বাস নিতেও দিতে চায় না। সন্ত্রাসবাদকে লালন করা, সীমান্তবর্তী উগ্রবাদকে উৎসাহিত করা এবং তারপর ট্রানজিট রুটকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, এই সবই একটি দুর্বল দেশকে হাঁটু গেড়ে বসানোর কৌশল। যদিও ভারতের বক্তব্যের সুর নরম ছিল, কিন্তু যে দেশকে টার্গেট করা হয়েছিল তাদের চোখে মুখে যে আতঙ্ক, সেটা দেখার মতো ছিল। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি ঠিক কী ঘটেছে আসুন এই ভিডিওতে বিস্তারিত বোঝার চেষ্টা করি। তবে তার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। বন্ধুরা, জাতিসংঘের প্ল্যাটফর্মে ভারত সমস্ত দেশকে মনে করিয়ে দিয়েছে যে আফগানিস্তান একটি ল্যান্ডলক দেশ। তাদের জন্য রাস্তা, সীমান্ত এবং ট্রানজিট কেবল বাণিজ্যের মাধ্যম নয়, বরং জীবন মৃত্যুর বিষয়। যখন এই রুটগুলি ইচ্ছাকৃতভাবে অবরুদ্ধ করা হয়, তখন শুধু সরকার নয়, বরং বেসামরিক লোকেরা, মানে সাধারণ মানুষ মারা যায়। সঠিক সময়ে ঔষধ পৌঁছতে পারে না, খাদ্যের ঘাটতি দেখা দেয় এবং পুরো দেশকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেওয়া হয়। শুধু জাতিসংঘের মঞ্চে ভারত এমন এক সময় বিশ্বের সামনে আফগানিস্তানকে রক্ষা করেছিল যখন পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছিল। সংবাদ প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে ভারত যে দেশটিকে দোষারোপ করেছে তা স্পষ্টভাবে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছে, এবং এখানেই ভারতের সুর কঠোর হয়ে উঠেছে। ভারত বলেছে যে ফোরামে আন্তর্জাতিক নিয়ম এবং আঞ্চলিক সহযোগিতা সম্পর্কে কথা বলা সহজ, তবে বাস্তবে সেগুলি অনুসরণ করা আরও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক চাপের মুখে কোনো দেশের জীবনরেখার উপর আক্রমণ করা কেবল অমানবিক নয়, সমগ্র অঞ্চলের শান্তির জন্যও বিপজ্জনক। ভারত স্পষ্টভাবে বলেছে যে যদি আফগানিস্তানের মাটি সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ব্যবহার করা হয়, তাহলে সমগ্র দক্ষিণ এশিয়াকে এর মূল্য দিতে হবে। আইসিসের মতো সংগঠন থেকে শুরু করে আঞ্চলিক সন্ত্রাসী নেটওয়ার্ক পর্যন্ত সকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অপরিহার্য। এটি কেবল আফগানিস্তানের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক হুমকি। এখানে সমস্যাটি কেবল মানবিক নয়, বরং সরাসরি ক্ষমতা, রাজনীতি এবং প্রতিবেশী দেশগুলির উদ্দেশ্যের সাথে সম্পর্কিত। এই কারণেই ভারতের বিবৃতিকে একটি সাধারণ বক্তব্য নয়, বরং একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারত সরাসরি জানিয়ে দিয়েছে যে পাকিস্তান যদি আফগানিস্তানকে স্পর্শ করে, তবে তার বিরুদ্ধে পুরো সেনাবাহিনী মোতায়েন করার ক্ষমতা ভারতের রয়েছে। এখন আমরা যদি এই বিষয়টির আরও গভীরে যাই, তাহলে চিত্রটি আরও স্পষ্ট হয়ে ওঠে। আফগানিস্তানের অর্থনীতি আজ যে অবস্থায় রয়েছে, এর একটি প্রধান কারণ হলো এর ট্রানজিট বাণিজ্য। আফগানিস্তানের 60% বেশি আমদানি রপ্তানি এখনও পাকিস্তানের মধ্য দিয়ে যায়, এবং এই মানচিত্রটি দেখে আপনি সহজেই ভারত, আফগানিস্তান এবং পাকিস্তানের অবস্থান বুঝতে পারবেন। খাদ্য, ঔষধ অথবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাই হোক না কেন, সবকিছুই সীমান্ত এবং ট্রানজিট রুটের উপর নির্ভর করে। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই রুটগুলিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। গত কয়েক বছরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে পাকিস্তান কয়েক সপ্তাহ ধরে সীমান্তে আফগান ট্রাক আটকে রেখেছে, কন্টেনার আটকে রেখেছিল, এবং এর সরাসরি প্রভাব আফগানিস্তানের কাবুল থেকে ছোট ছোট শহরগুলিতে পড়েছে। ঔষধের দাম বেড়েছে, খাদ্য সংকট আরও গভীর হয়েছে, এবং সাধারণ আফগান নাগরিকরা, বেশিরভাগ কৃষক
ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণেই ভারত জাতিসংঘের ফোরামে বিষয়টি উত্থাপন করেছে যে একটি ল্যান্ডলক দেশের সাথে এই ধরনের আচরণ কেবল অমানবিকই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম এবং আঞ্চলিক সহযোগিতার চেতনার বিরুদ্ধেও। কোনো দেশের নাম না করে ভারত স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে চাপের কৌশল হিসেবে ট্রানজিট এবং বাণিজ্য ব্যবহার সমগ্র দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করতে পারে। বন্ধুরা, এখন এখানে ভারতের ভূমিকা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। 2021 সালের পর পরিস্থিতির পরিবর্তন হলেও ভারত আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে সরে যায়নি। ভারত আফগান জনগণের কাছে হাজার হাজার টন গম, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে। চাবাহার বন্দরের মাধ্যমে ভারত দেখিয়েছে যে আফগানিস্তানকে শ্বাস নেওয়ার বিকল্প সরবরাহ করা যেতে পারে যদি উদ্দেশ্য স্পষ্ট হয়। এখানেই পাকিস্তানের সমস্যা বেড়ে যায়, কারণ ভারত যখন নীরবে আফগানিস্তানকে সাহায্য প্রদান করে তখন এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে চাপের রাজনীতি এই অঞ্চলে কাজ করবে না। আর এই প্রেক্ষাপটে ভারত সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করেছে। ভারত বলেছে যে আইসিস, আল কায়দা, লস্করি তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলি কেবল একটি দেশের সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা, মানব জাতির সমস্যা। এই কারণেই ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছে যে কেবল মুখের কথা নয়, বরং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে এটি কেবল একটি বক্তব্য ছিল না, এটি একটি সতর্কীকরণ এবং একটি আয়না, উভয়ই ছিল, যা প্রমাণ করে যে আফগানিস্তানের দুর্দশা কেবল পরিস্থিতির কারণে নয়, বরং সুচিন্তিত নীতির কারণেও। ভারত এটিকে একটি সরল কিন্তু ভারসাম্যপূর্ণ উপায়ে বিশ্বের কাছে উপস্থাপন করেছে। বন্ধুরা, এই সমগ্র উন্নয়নের সবচেয়ে বড় তাৎপর্য হলো যে ভারত আর কেবল একটি প্রতিক্রিয়াশীল জাতি নয়, ভারত এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এজেন্ডা নির্ধারণ করার অবস্থানে রয়েছে। ভারত যেভাবে জাতিসংঘে আফগানিস্তানের সন্ত্রাসবাদ এবং ট্রানজিট রাজনীতিকে একটা সুতো হিসেবে উপস্থাপন করেছে, তা সরাসরি সেই দেশগুলির জন্য অস্বস্তিকর ছিল যারা বছরের পর বছর ধরে পর্দার আড়ালে জঙ্গিবাদকে সমর্থন করছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে আফগানিস্তানকে দুর্বল রাখা কেবল একটি দেশের বিষয় নয়, বরং সমগ্র অঞ্চলের বিষয়। যদি আফগানিস্তানে অরাজকতা বৃদ্ধি পায়, সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে এবং বেসামরিক নাগরিকরা ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তাহলে তার আগুন শুধু তার সীমান্তের মধ্যে সীমিত থাকবে না, সমগ্র এশিয়াতে ছড়িয়ে পড়বে। এই কারণেই ভারত আরও বলেছে যে আফগান জনগণকে শাস্তি দেওয়া কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। এখানে ভারতের কৌশলও একদম স্পষ্ট। একদিকে ভারত সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্সের পক্ষে, অন্যদিকে মানবিক সহায়তা, বিকল্প বাণিজ্য এবং আফগান জনগণের জন্য সংযোগ উন্মুক্ত করার পক্ষে। ভারত নাম উল্লেখ না করে দেখিয়েছে যে দক্ষিণ এশিয়ায় পুরনো পদ্ধতি আর কাজ করবে না। সন্ত্রাসের মাধ্যমে চাপ প্রয়োগ করা যাবে না। ট্রানজিট এবং বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কোনো দেশকে দমন করা হবে না। এই কারণেই এই বিবৃতিটিকে ভারতীয় কূটনীতিতে একটি দৃঢ় এবং পরিপক্ক পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয় এই ধরনের বিষয়গুলিতে ভারতের আরও খোলামেলা এবং জোরালোভাবে কথা বলা উচিত, নাকি এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি সর্বোত্তম, নাকি ভারতের আরও কঠোর অবস্থান নেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল এবং শক্তিশালী মনে হয় তাহলে দয়া করে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।